তোমরা কেমন আছো বন্ধুরা? আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের ভিডিওর মিশন, আমাদের সব মোটরসাইকেল নিয়ে যেতে হবে এয়ারপোর্টে। সেখান থেকে প্লেন করে আমাদের আমাদের অন্য রাষ্ট্রে নিয়ে যেতে হবে। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, লাইক না করে থাকলে লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ট্রাকে একটি একটি করে সব মোটরসাইকেল লোড করছি এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য। সেখান থেকে বিমানে করে অন্য দেশে আমরা নিয়ে যাব মোটরসাইকেলগুলো। আজকে অর্ডার 3টি মাত্র এসেছে, তো আমরা 3টি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি এয়ারপোর্টে। সেখান থেকে আমরা প্লেনে করে নিব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, না টেনে, কারণ টেনে টেনে দেখলে তোমরা ভিডিওটির মূল মজা পাবা না। তো তোমরা দেখতে পাচ্ছ লাস্টে একটি মোটরসাইকেলই বাকি রয়েছে, সেটাও আমরা তুলে ফেলছি। ওই মোটরসাইকেলটি তোলা হলে আমরা ট্রাক নিয়ে এয়ারপোর্টে যাব। মোটরসাইকেল তোলার সময় গাড়িটা পুরো একদম নড়ে উঠলো। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, খুব আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো একটু কমেন্ট করে জানাই দাও। তোমরা দেখতেছো ট্রাক থেকে নামার সময় আমি পড়ে গেছি উপর থেকে। তো ভয়েসটা তোমাদের অন্যরকম লাগতে পারে, কারণ এটা মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা। তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নাও, পরবর্তীতে ভালো কোনো মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি গাড়িতে উঠে পড়ছি, এখন ট্রাকটা আস্তে আস্তে চালাচ্ছি, রাস্তার দিকে যাচ্ছি। তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকো। গাড়িটায় ঘুরিয়ে আমরা রোডে নিচ্ছি। নেওয়ার সময় একটু সমস্যা হয়েছিল, এত বড় গাড়ি আমি আগে চালাইনি কখনো। তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আমরা ট্রাক নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এয়ারপোর্ট পাশেই। আমরা এয়ারপোর্টের ঢুকে পড়তেছি, এখন এয়ারপোর্টের গেটে রয়েছি। ওখানে সামনে বিমান দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সেই বিমানে করে আমরা চলে যাব মোটরসাইকেলগুলো নিয়ে বাইরে। মোটরসাইকেলে গাড়ি নিয়ে যাওয়ার পরে তোমরা দেখলে বিমান উল্টে গেছে। তো আমরা গাড়িটি ঘোরাচ্ছি বিমানটি সিধে হওয়ার আগ পর্যন্ত ওয়েট করার জন্য। তো আমরা গাড়ি থেকে নেমে মোটরসাইকেলগুলো সব প্লেনে তুলে ফেলবো, অলরেডি তুলে ফেলেছি। এখন বিমানে উঠবো, বিমানটি নিয়ে বাহিরের দেশে চলে যাব আমরা। মোটরসাইকেলগুলো ডেলিভারি দিতে হবে। তোমরা দেখতেছো প্লেনে উঠে পড়ছি, এখন ইঞ্জিন স্টার্ট করছি। এখন আস্তে আস্তে আমরা আকাশের দিকে উড়বো। তোমরা দেখতে পারতেছো যে বৃষ্টিও নেমে গেছে, কিছুক্ষণ পর রাত হয়ে যাবে। গাইস, তোমরা যারা এরকম ধরনের ভিডিও আরো দেখতে চাও কমেন্ট করে জানাও। তোমরা দেখতে পারতেছো আমরা বিমানে আকাশে উঠতেছি, আমরা বাইরের দেশে যাব এবং এই মোটরসাইকেলগুলি অর্ডারে রয়েছে, বিক্রি করে চলে আসব। তোমরা দেখতে পাচ্ছ যে আকাশে অনেক মেঘ, কিছু বৃষ্টি তো প্রচুর চলতেছে, মেঘও ডাকতেছে প্রচুর। এর মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে। তোমরা দেখতে পারতেছো প্লেনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। গাইস, বিমানটির ইঞ্জিন একদম কাজ করতেছে না, মাটিতে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তোমরা দেখতে পারতেছো নিশ্চয়ই ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। আমার মনে হচ্ছে আকাশে পাখি বেঁধে এই অবস্থাটি হয়েছে। তোমরা দেখতে থাকো, এটা মাটিতে আস্তে আস্তে ল্যান্ড করছি। ল্যান্ড করার পর এটাকে ঠিক করব আমরা, ঠিক করার পর আকাশে আবার উড়াল দিব। তোমরা দেখতে পারতেছো এটা মাটিতে নেমে গেছে। আমরা এখন বিমান থেকে নেমে এটাকে ঠিক করব। তো ঠিক করতে করতে রাত হয়ে গেছে, আমরা ঠিক করে ফেলছি। এখন আবার চলবো অন্য দেশের দিকে। তোমরা দেখতে পারতেছো এটা বাইরে একটা ফাঁকা জমিতে ল্যান্ডিং করা, তাই অনেক রিস্ক রয়েছে, যে কোনো মুহূর্তে আগুন জ্বলতে পারে। তো রিস্ক নিয়ে বিমানে চললাম। ইঞ্জিনটি চালু হয়ে গেছে, আস্তে আস্তে উঠতেছে। রাত্রেবেলা ঠিক মতো বোঝা যাচ্ছে না যে বিমান চলতেছে না এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তোমরা দেখতে পারতেছো যে হচ্ছে ইঞ্জিন চলতেছে, মানে বিমান আকাশের দিকে আস্তে আস্তে উঠতেছে। বিমানটি আস্তে আস্তে টেক অফ করছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতে পারতেছো বিমানটি উত্তর আকাশের দিকে উড়তেছে বর্তমানে। তো বিমানটিতে কিছু একটা সমস্যা হয়েছে, নিচ দিকে পড়তে শুরু করতেছে, জানি না কি হইতেছে বাবা।
তোমরা দেখতেই পারতেছো বিমানটি আস্তে আস্তে মাটিতে পড়ে যাইতেছে, প্লেনে আগুনও ধরে গেছে, কিছুক্ষণের মধ্যে ব্লাস্টও হতে পারে। তোমরা মুখের কথা শেষ না হতে ব্লাস্ট হয়ে গেছে। আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা, আমরা অন্য দেশে নিয়ে যেতে পারলাম না। তোমাদের ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে